এই যে এদেরকে দেখছেন এরা সবাই এর অংশ, আর এদের মধ্যে সবথেকে শক্তিশালী হচ্ছে প্রসেসর। একটা ফোনের প্রসেসর যত বেশি ভালো হবে তত কিন্তু একটা ফোনের স্পিড বেশি হবে। সো এই ফোনটাতে যে প্রসেসরটা ব্যবহার করা হয়েছে তা মূলত 11 থেকে 16,000 টাকা দামের ফোনে ব্যবহার করা হয়ে থাকে। এটি মূলত একটি মিডিয়াটেকের হেলিও P35 প্রসেসর। সো এই প্রসেসরটা দিয়ে বেসিক্যালি আপনার ডে টু ডে কাজগুলো খুব ভালোভাবে করতে পারবেন, লাইক হচ্ছে মাল্টিমিডিয়া ইউজিং, তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া ব্রাউজিং। সো এই ধরনের যে কাজগুলো আছে সেগুলো কিন্তু আপনারা খুব ভালোভাবে করতে পারবেন। এছাড়াও 2D গেমসগুলো কিন্তু আপনারা স্মুথলি রান করতে পারবেন। এছাড়া যদি বলতে হয় 3D গেমসের বেলা, সেক্ষেত্রে হচ্ছে যারা বিগিনার আছে, ফার্স্ট লেভেলে আপনারা খেলবেন, তারা চাইলে খেলতে পারেন। বাট যারা কিছু প্রো আছেন তারা কিন্তু গেমস খেললে মারাও যেতে পারেন গেমসের মধ্যে। এই ফোনটিতে 4GB র্যামের পাশাপাশি 64GB স্টোরেজ ব্যবহার করা হয়েছে, যার ফলে মাল্টিটাস্কিংয়েও কিন্তু আপনারা খুব ভালো পরিমাণে একটা সাপোর্ট পাবেন, যার কারণে আপনারা 4 থেকে 5টা কিংবা 6 থেকে 7টা অ্যাপসও কিন্তু স্মুথলি রান করতে পারবেন কোনো ধরনের লেকেন্সি ছাড়াই। সেক্ষেত্রে বলা যায় কিন্তু সফটওয়্যারের দিক থেকে এটা একটা অ্যাডভান্টেজ আপনারা পাচ্ছেন। তবে 15,990 টাকায় স্ন্যাপড্রাগনের 680 প্রসেসর দিলে হয়তো আমরা 3D যে গেমসগুলো আছে সেগুলোও মোটামুটি ভালো মানেই খেলতে পারতাম। এই ফোনটির সব থেকে ভালো দিক হচ্ছে এর ডিজাইন অ্যান্ড আউটলুকিং। এইটা কিন্তু মারাত্মক লেভেলে সুন্দর। এটা দেখার আগে চলুন আমরা ফোনটাকে আনবক্সিং করি, আনবক্সের ভিতরে কী কী আছে ওগুলো একটু দেখে আসি। আর এই ফোনটাতে কিন্তু নতুন একটা জিনিস থাকতেছে, সেইটা হচ্ছে এর ক্যামেরাতে কিন্তু অনেক পরিমাণে আপগ্রেড আছে। সো এইটা নিয়ে কিন্তু অনেকেরই কমপ্লেন ছিল, সো সেটা নিয়ে আমরা ভিডিওর পরে কথা বলবো। সো আগে আমরা এটা আনবক্সিং দেখি, তারপরে ওইটা নিয়ে আলোচনা করা হবে। এটা হচ্ছে বেসিক্যালি ভিভোর Y16 বক্স। এটা কিন্তু আগের যে বক্সগুলো ছিল ওইটার মতো না, কারণ খরচ বাঁচানোর জন্য এটাকে অনেক বেশি অংশে নর্মাল করা হয়েছে। সো চলেন এটাকে আমরা ফার্স্টে আনবক্সিং করি। সো আনবক্সিং করার পরে প্রথমে পেয়ে যাবেন হচ্ছে বেসিক্যালি স্মার্টফোন, অ্যান্ড তারপরে আছে হচ্ছে ওয়ারেন্টি কার্ড, এবং তারপরে লাস্টলি পেয়ে যাবেন হচ্ছে ইউজার গাইড। বাই দ্য ওয়ে এটা তো আমরা কেউই পড়ি না। অ্যান্ড তারপর আছে হচ্ছে বেসিক্যালি একটি 10 ওয়াটের চার্জার এবং টাইপ সি কেবল। এই ফোনটিতে চার্জিং সাপোর্ট হিসেবে আপনারা পেয়ে যাবেন হচ্ছে 18 ওয়াটের চার্জিং সিস্টেম, অ্যান্ড এইটার বক্সের ভিতরে কিন্তু থাকতেছে 10 ওয়াটের মাত্র একটা চার্জার। সো কোম্পানিগুলো বেসিক্যালি খরচ বাঁচানোর জন্য এই কাজটা করে থাকে। তবে আমি বলবো যে 10 ওয়াটের চার্জার দিয়ে দিয়েছে বক্সে, অ্যান্ড 18 ওয়াটের সাপোর্ট দিয়ে কিন্তু খুব একটা লাভ নাই, কারণ আমরা 1500-1600 টাকা দিয়ে কিন্তু পরবর্তীতে আর কোনো চার্জার কিনি না, নর্মালি এই চার্জার দিয়ে চার্জ দিই। সো এটা দিয়ে চার্জ দিতে মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টার মতো সময় লাগে, অ্যান্ড এটা কিন্তু অনেক বেশি সময়। সো কোম্পানিগুলোর উচিত প্রাইসগুলো আরও 500 টাকা বেশি দিয়ে হলেও 18 ওয়াটের চার্জারগুলো ইউজ করা। সো এইটা করলে কিন্তু আমাদের জন্য অনেক বেশি ভালো হয়। তবে ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটিতে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করার কারণে 11 ঘন্টা স্ক্রিন অন টাইম পাওয়া যায়। সো একটানা আপনারা 11 ঘন্টা ইউজ করতে পারবেন এইটা থেকে, একদম ডাটা ইউজ করেও আমি ইউজ করে দেখেছি। সো কোনো ধরনের প্রবলেম আমি ফেস করি নাই। সো এই ব্যাপারটা কিন্তু আসলেই অনেক ভালো একটা জিনিস। এই ফোনটি বাংলাদেশের বাজারে পাওয়া যাবে হচ্ছে দুইটি কালারে, একটা হচ্ছে ব্ল্যাক, এটা হচ্ছে ব্ল্যাক, অ্যান্ড আরেকটা কালার আছে সেইটা হচ্ছে গোল্ড। এইটার ডিজাইনের ব্যাপারে যদি আসি তাহলে প্রথমে বলতে হচ্ছে এটা টোটালি একটি বক্সি শেপের একটা ফোন, অ্যান্ড এটার ফ্রেম অ্যান্ড ব্যাক পার্ট দুইটাই কিন্তু প্লাস্টিকের তৈরি। বাট এইটার যে প্রিমিয়ামনেস অ্যান্ড হচ্ছে এটার ডিজাইন অ্যান্ড ক্যামেরা বাম্পের কারণে কিন্তু মনে হয় না এটা নর্মাল কোনো ফোন, অনেক বেশি প্রিমিয়াম ফিল দেয় এটা। এর রাইট সাইডে আসলে আপনারা পেয়ে যাবেন হচ্ছে পাওয়ার বাটন, এবং তার উপরে পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটার অ্যাকুরেসি আমি বলবো যে একদম পারফেক্ট ছিল। এর পজিশন এবং আনলক স্পিড টাইমও কিন্তু ভালোই ছিল। এর উপরের দিকে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন, এবং উপরের দিকে আসলে পেয়ে যাবেন সিম কার্ড স্ট্রেজ, যেটাতে দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। এর নিচের দিকে আসলে পেয়ে যাবেন একটি স্পিকার গ্রিল, এবং তার পাশাপাশি হচ্ছে টাইপ সি পোর্ট, এবং একটি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, এবং হচ্ছে 3.5mm ইয়ারফোন জ্যাক। অ্যান্ড এটার যে সাউন্ড কোয়ালিটি স্পিকার সেটা কিন্তু খুবই লাউড, অ্যান্ড তার পাশাপাশি স্মুথনেসও কিন্তু অনেক ভালো। সো ওভারঅল এর যে স্পিকার কোয়ালিটি সেটা কিন্তু আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। ফোনটির রেয়ারে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা হচ্ছে 13 মেগাপিক্সেলের, এবং সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার। সো ভিভোর ক্ষেত্রে সবারই কিন্তু কমপ্লেন ছিল এটার ক্যামেরা নিয়ে, ক্যামেরার কোয়ালিটি ভালো না, বাট আমার ক্ষেত্রে মনে হয়েছে এবারে কিন্তু এটার ক্যামেরা কোয়ালিটিতে যথেষ্ট ইমপ্রুভ করা হয়েছে। বাট এটা একদম ক্যামেরা সেন্ট্রিক কোনো ফোন না। সো মোটামুটি আগে থেকে কিছুটা ইমপ্রুভ হয়েছে, অ্যান্ড এইটার ছবির স্যাম্পল কিছু আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা দেখে আপনারা নিজেরাই কমেন্ট করবেন যে এইটার ক্যামেরার কোয়ালিটি আগের থেকে কতটুকু বেটার হয়েছে। ফোনের প্রত্যেকটা বিষয়ের মতোই এর যে ডিসপ্লে সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা ফোনগুলো যত ইউজ করি না কেন অল টাইম কিন্তু আমরা ডিসপ্লের দিকেই তাকায় থাকি। সো ডিসপ্লেটা যদি সুন্দর না হয় আমাদের কিন্তু ফোন ইউজ করে ভালো লাগবে না। অ্যান্ড এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে বেসিক্যালি IPS LCD প্যানেলের একটা ডিসপ্লে। সো নর্মালি হচ্ছে 15-16 হাজার টাকা দামের ফোনে এই ডিসপ্লেটাই ব্যবহার করা হয়ে থাকে।
অ্যান্ড এই ফোনটা নিয়ে আপনারা ডিরেক্ট সানলাইটে গেলে হয়তো বা কিছুটা লো লাইটের ঘাটতি পাবেন, এছাড়া ডে লাইটে আপনারা ইউজ করতে পারবেন স্মুথলি, কোনো ধরনের প্রবলেম হবে না। এছাড়াও আপনারা যদি মিডিয়া কনজাম্পশন হিসেবে আপনারা এটা নিতে চান, এটা কিন্তু খুবই ভালো। সো আইপিএস ডিসপ্লে অবশ্যই আপনারা এটাকে আপনাদের ভালো লাগবে। সো এবার যদি বলি এই ফোনটা বেসিক্যালি ভিভো কাদের জন্য বানিয়েছে, তাহলে বলতে হয় যারা হচ্ছে স্টুডেন্ট আছেন, তার পাশাপাশি যারা একটু গ্রামের সাইডে থাকেন, ফোন খুব বেশি একটা ইউজ করা হয় না, আর ইউজ করা হলেও টুকটাক নর্মাল ইউজ করেন, তারা চাইলে এই ফোনটা ট্রাই করে দেখতে পারেন। প্লাস হচ্ছে যাদের গুড লুকিং একটা ফোন লাগবে, তারা কিন্তু এই ফোনটা অবশ্যই ট্রাই করে দেখবেন, কারণ এই ফোনগুলোতে কিন্তু সবথেকে বেশি নজর দেওয়া হয় এর ডিজাইনে অ্যান্ড গুড লুকিংয়ে। সো অবশ্যই এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনাদের এই ভিডিওটা কেমন লাগছে।